রাধে রাধে বন্ধুরা, রাধিকা অ্যান্ড হার ফ্যামিলি ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল দর্শককে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। এর আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম গোপাল ঠাকুরের বনভোজনের একটি অন্যরকম ভিডিও। আশা করি সবাই দেখেছো বা যারা যারা দেখেছো ওদের ভালো লেগেছে। তো যারা এখনও দেখে উঠতে পারোনি তাদের জন্য সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো সেই দিন একটু ফাঁকা টাইম পেয়েছিলাম, তখন পাশেই আছে রামকৃষ্ণ মিশনের একটি মহিলা সেবাশ্রম। সেই আশ্রমে গিয়ে ভীষণ একটা সুন্দর শান্ত পরিবেশে একটা দারুণ অনুভূতি হয়েছে। তো ভাবলাম তোমাদের সাথে সেই আশ্রমটা একটু শেয়ার করি কীরকম। যদি কেউ আসতে চাও, যারা আশেপাশে আছো, তাহলে অবশ্যই আসতে পারো। তাহলে চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাই। তো গোপাল ঠাকুরের যে বনভোজন হয়েছিল সেটা তো আগের ভিডিওতে বলেছিলাম, সেটা হয়েছিল আমাদের ময়নাগুড়ির দোমোহনীর যে লোকনাথ মন্দিরটি আছে, বহু পুরাতন বা প্রাচীন যে লোকনাথ মন্দির, সেখানে। তো সেই মন্দিরের অপোজিটেই আছে এই রামকৃষ্ণ মহিলা সেবাশ্রম। তো বেশি দূর নয় বলেই আমরা সবাই মিলে চলে গেলাম। হাঁটা পথে মাত্র 1-2 মিনিট। দেখতে পাচ্ছ একদিকে আছে সেই লোকনাথ মন্দির, তার রাস্তার অপোজিট রাস্তাটা পার হয়ে একটু হাঁটা পথে সামনে গেলে পরেই আশ্রমটা। তাহলে চলো আশ্রমের ভিতরে আমাদেরকে নিয়ে যাই। শহরের হইহট্টগোল যানজট থেকে একদম দূরে, একদম প্রকৃতির কোলে এই আশ্রমটি অবস্থিত। তো হলোকে দেখতেই পাচ্ছ আশ্রমের সামনের রাস্তাটা অনেকটা এবড়ো খেবড়ো, কারণ এখানে রাস্তার কাজ হচ্ছে। আশ্রমের যে সামনের রাস্তাটা সেটা মেরামত করা হচ্ছে। আর গিয়ে আশ্রমটা যেহেতু বহু প্রাচীন, তো আশেপাশে একদম কোনো লোক বসতি নেই, শুধুমাত্র চাষের জমি। একদম বললাম না, একদম ভিড়ভাট্টা হট্টগোলের থেকে বাইরে। আর এখানে উপাসনা আর সাধনাটা খুব সুন্দর হয়, তাই না? যেখানে হই হট্টগোল থাকে না, সেখানে কিন্তু সাধনার জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়। তো আমরা মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করে গেছি, আর দূরেই দেখা যাচ্ছে দেখো মন্দিরের চূড়াটি। তাহলে চলো আস্তে আস্তে করে ভিতর দিকে ঢুকে যাই। তো আমরা এমন একটা সময় এসেছিলাম, তখন ঠাকুরের পুজো হয়ে গিয়ে মন্দির বন্ধ হয়ে গেছিলো। তো কি করব, মন্দির দর্শন হলো না। তো আমরা ভীষণ আফসোস করছিলাম যে একটু ঠিকঠাক টাইমে আসলে পরে খুব ভালো হতো। তো এই মন্দির প্রাঙ্গণে অনেকগুলো ছোট ছোট ঘর আছে। তো এই ঘরের বারান্দাতেই সব কাকিমারা, বৌদিরা সবাই গিয়ে একটু বসে বিশ্রাম করছে, কারণ সেদিন অনেকটাই রোদ উঠেছিল। তো একটু হেঁটে হেঁটে আস্তে আস্তে সবাই ক্লান্ত। তো এই দেখতে পাচ্ছ সামনেই আছে নাট মন্দির। এখানে দুর্গা পুজোর সময় ভীষণ বড় করে পুজো হয়। শুধু পুজো হয় না, এখানে গিয়ে কুমারী পুজোও হয়। পাশেই আছে মহাদেবের স্থান। তো এই আশ্রমে যেহেতু প্রথম এলাম, তো এসে জানতে পারলাম অষ্টমীর দিন করে এখানে গিয়ে কুমারী পুজো হয় বা কন্যা পুজো হয়। তো ভীষণ আসার ইচ্ছে থাকলো আমাদের সবাই, যারা যারা এসেছি, শুনে ভীষণ ভালো লাগলো যে বাড়ির কাছে এত সুন্দর একটা ব্যবস্থা আছে কুমারী পুজো দর্শন করার। তো আমরা কোনোদিনও এখানে আসিনি। যারা যারা এসেছি আমরা এখানে আশ্রমটা দেখতে, তারা কেউই এই আশ্রমে আগে আসিনি, প্রথমেই এলাম।
তো বলে না কাছের মানুষ ট্রেন ফেল করে, এরকম অবস্থা হয়েছে আমাদের। কোথায় কোথায় কত দূরে দূরে আমরা তীর্থ ভ্রমণ করতে যাওয়ার আশা করি, আর বাড়ির কাছে এত সুন্দর সুন্দর পবিত্র স্থানগুলো কিন্তু আমরা মিস করে দিই, তাই না? তো এই যে তোমাদেরকে দেখালাম কক্ষটা বা এই ঘরটা, এটা হচ্ছে গিয়ে যিনি এই আশ্রমটা প্রতিষ্ঠা করেছিলেন ওনার মন্দির বা ওনার জন্য সংরক্ষিত একটি কক্ষ। আর ইনি দেখতে পাচ্ছেন যিনি হচ্ছে গিয়ে লাল পাড় সাদা শাড়ি পরে আমাদের প্রসাদ দিচ্ছেন, ইনি হলেন এই মন্দিরের সেবায়িত। ইনি সবসময় সেবা পুজো করেন। ভীষণ ভালো ব্যবহার, এত ভালো লাগলো। যাওয়ার সাথে সাথে আমাদের বসতে দিলেন, প্রসাদ দিলেন আর সাথে ঠান্ডা জল। এত ভালো ব্যবহার লাগলো না, কি বলবো, সত্যি এরাই তো হলেন আসল সাধিকা, তাই না? তো প্রসাদ পেয়ে আমরা যখন আশ্রম থেকে বেরিয়ে আসছিলাম, তখন যিনি সেবা করেন সেবায়িতে, তিনি হচ্ছে আমাদেরকে বললেন যে তোমরা যদি কেউ ঠাকুরের দর্শন করতে চাও তাহলে তোমরা নিজেরা গিয়ে মন্দিরে কপাট খুলে তোমরা দর্শন করে কপাটটা বা লাগিয়ে দিও। তো এই অনুমতিটা উনি দিলেন, ভীষণ ভালো লাগলো। তো চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি ঠাকুরের বিগ্রহ। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের লাস্ট উইকে এই আশ্রমে বড় করে বাৎসরিক অনুষ্ঠান হয়, যেটা ঠাকুরের জন্যই করা হয়, ঠাকুর রামকৃষ্ণের জন্যই করা হয়। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো, যাদের বাড়ি ময়নাগুড়ির থেকে কাছে বা দূরে হলেও কোনো ব্যাপার নয়, ভক্তিটাই হলো আসল। যারা আসতে চাও তারা অবশ্যই আসতে পারো। আর ওই যে বললাম দুর্গাপূজার সময় যে কন্যা পূজা হয় বা কুমারী পূজা, সেটা যদি কেউ দেখতে চাও তাহলে সেটাও আসতে পারো। সেটা হয় অষ্টমীর দিন প্রত্যেক বছর। তো আমাদেরও আসার ইচ্ছে রইল, দেখা যাক কী হয়। তো আমরা কপাট বন্ধ করে দিয়ে এখন আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি। তো যাওয়ার সময় উনি একদম ঠায় ছিলেন দরজায়, আর যতক্ষণ আমরা বেরিয়ে গেলাম উনি যাওয়ার সময় ছোট্ট একটা সুন্দর করে একটা মিষ্টি হাসি দিলেন। আমরা সবাই আসি বললাম, উনি এত সুন্দর হাসলেন, আমার এত ভালো লাগলো। তো দেখা যাক আবার যদি আসতে পারি আশ্রমে আমি অবশ্যই আসবো। আশ্রমের চারিদিকের পরিবেশ আর আশ্রমে যিনি সেবায়িত ওনাকে ভীষণ ভালো লেগেছে। তো চলো এখন হচ্ছে গিয়ে আমরা চলে যাই আমাদের হচ্ছে গিয়ে গন্তব্যস্থলে, যেখান থেকে এসেছিলাম, মানে আমাদের গোপাল ঠাকুরের বনভোজন।